আমাদের ভারত সরকার যে সম্মান দিয়েছেন এই সম্মানটা মূলত হচ্ছে আধ্যাত্মিকতার উপরে, যেটা ভারতবর্ষের মূল কথা। অনেক পুরস্কার দিয়েছেন সেদিন। আমাদের জিয়াগঞ্জে যেমন সঙ্গীতের উপরে পেয়েছেন আমাদের অরিজিৎ সিং, এরকম বিভিন্ন ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, ব্যবসায়ী ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে, তারপরে অধ্যাপনার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে পেয়েছেন। এই ক্ষেত্রে এটা এবারে এই বর্তমান সরকার এটাকে ঠিক করেছেন, ভারতবর্ষের যে মূল ধর্ম এবং আধ্যাত্মিকতা সেটাকে বেছে নিয়েছে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম যে 5000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন হয়েছিল সেটা নবদ্বীপ ধামে। তারপরে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে রাজনৈতিক শক্তির প্রদর্শন, ভয় ভীতি নানা রকম পাইয়ে দেওয়ার কথা বলে সেখানে মানুষ যান লরিতে, বাসে, ট্রেনে করে। আমরা সেখানে কয়েকজন সন্ন্যাসী মিলে আহ্বান জানিয়েছিলাম, নিজের ভাড়া নিজেকে দিয়ে কোন রকম ব্যবস্থা আমরা করতে পারবো না। রাজ্য সরকার বিরোধিতা করেছিল, সেই দিন টেট পরীক্ষার ডেটটা ঘোষণা করেছে। থাকা সত্ত্বেও 1,37,000 মানুষ এসেছিল এবং গিনিজ বুকে নামও উঠেছে। এত কণ্ঠে গীতা পাঠ প্লাস শঙ্খ বাদন, 5000 শঙ্খ নিয়ে উপস্থিত হয়েছিলেন। মায়েরা যে হে পার্থ সারথী বাজাও বাজাও তবে পাঞ্চজন্ম শঙ্খ, এটাও 5000 কণ্ঠে গানটা হয়েছিল, যার জন্য এটা একটা রেকর্ড হয়েছে, বিশ্ব রেকর্ড, এবং ভারত সরকার সেটা লক্ষ্য করেছেন। তারপরে আমাদের নদিয়া জেলায় ত্রিবেণী সঙ্গম, সেখানে কুম্ভ মেলা হতো, বহু বছর আগে কুম্ভ মেলা হতো। ওখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থান, তার জন্য ত্রিবেণী সঙ্গম, সেখানেও কুম্ভ মেলা হয়েছিল। সেটাও মোটামুটি আমার একটা নেতৃত্ব ছিল। সেই ব্যাপার নিয়ে ভারত সরকার এটাকে করেছেন, রাজ্য থেকে যারা রেকমেন্ড করেন এটা দিয়েছেন। তার জন্য আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ। যেমন শুধু আমি নই, কোটি কোটি যারা সনাতন হিন্দু ধর্মের যারা অনুগামী, তারা এটাকে আনন্দিত সানন্দে গ্রহণ করেছেন। আমি আরো বেশি করে আমাদের সমাজের মানুষের মধ্যে ধর্মভাব যাতে জাগ্রত হয় তার চেষ্টা করে যাব। যেমন আমাদের আদিবাসী, গিরিবাসী, বনবাসী ভাইরা তারা যেভাবে পড়ে রয়েছেন তাদেরকে আপলিফমেন্ট করার চেষ্টা করা, সেই সঙ্গে তাদের মধ্যে ধর্মবোধ জাগিয়ে তোলা, এটাই আমার কাজ। ভারত সেবাশ্রম সংঘের আমি সেবক। মুর্শিদাবাদ জেলায় প্রায় 40 বছর পেরিয়ে গেল মুর্শিদাবাদ জেলায়। এইভাবে মুর্শিদাবাদ জেলা হচ্ছে আমাদের একদম পোরেস্ট, সব থেকে পিছিয়ে পড়া জেলা। সেই জেলায় আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, স্কুলের মাধ্যমে। বড় একটা হাসপাতাল হয়েছে, আনন্দলোক হাসপাতাল, খুব সুন্দর আমাদের বেলডাঙ্গায়। সুতরাং এখানে আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, এই সংস্কৃতি হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই সংস্কৃতিটা ভারতবর্ষের সংস্কৃতি। এই সংস্কৃতিতে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি এদেরকে সরিয়ে দিয়ে তাড়িয়ে দিয়ে আর একটা গঠন করবো, সেটা পাগলের প্রলাপ মাত্র। কেউ যদি বলে 2 ঘন্টায় ভাসিয়ে দেবো, কেউ যদি বলে দাওয়াতি, এটা ভারতবর্ষের বুকে পাগলের প্রলাপ। সুতরাং এই দিয়ে কখনো হতে পারে না। 10টা মানুষকে আমি সরিয়ে দিয়ে 10টা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়ে আমার রাজত্ব কায়েম করবো, এটা ভারতবর্ষের ধর্ম নয়, এটা ভারতবর্ষের প্রার্থনা নয়। ভারতবর্ষের প্রার্থনাটাই হচ্ছে রবীন্দ্রনাথের ভাষায়, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না। রবীন্দ্রনাথের ভাষায় হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতার কথা বলছে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। এটাই আজকে বর্তমান বিবদমান প্রাদেশিকতা, আজকে সাম্প্রদায়িকতা, আজকে জঙ্গিবাদ, সমস্ত কিছুর মূলে ভারতবর্ষে এই সংস্কৃতি যদি গ্রহণ করতে পারে তাহলে আমাদের মধ্যে শান্তি
আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছে মহামিলন, মহাজাগরণ, মহাসমন্বয়, তাহলে প্রকৃত রূপে দেখা দেবে। আমি সমস্ত এই চ্যানেলের মাধ্যম দিয়ে যত দর্শক শ্রোতা সবাইকে আমি আবেদন করব, আপনারা আসুন, আমরা সর্বপ্রথম ধর্মকে আঁকড়ে থেকে আমরা মানুষ হওয়ার কথা বলি। নন্দনাথ দত্ত এদিন যে প্রার্থনা করেছিল, সেই প্রার্থনাই আজকের প্রার্থনা। আমি যাতে মানুষ হতে পারি, আমরা যাতে মানুষ হতে পারি, আমরা যাতে মানুষ হতে পারি। নমস্কার।